আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একটাই 1000 পরমাণু বোমার সমান ধ্বংস করে ফেলতে পারে গোটা দেশ। জি, আপনি ঠিক শুনেছেন। পরমাণু বোমাকেই অনেকে সবচাইতে শক্তিশালী ভাবেন, কিন্তু এর চেয়ে হাইড্রোজেন বোমার শক্তি ঢের বেশি। এই ভিডিও থেকে সে হাইড্রোজেন বোমার বিষয়ে জানতে পারবেন। তার আগে সহজ ভাষায় পরমাণু বোমা ও হাইড্রোজেন বোমা কিভাবে কাজ করে জেনে নেওয়া যাক। পরমাণু বোমা আসলে কি? পরমাণু বোমা তৈরি হয় পরমাণু বিভাজনের নিউক্লিয়ার ফ্যাশনের মাধ্যমে। এতে ইউরেনিয়াম বা প্লাটিনামের নিউক্লিয়ারেজ ভেঙে যায় এবং প্রচুর শক্তি উৎপন্ন হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা হয়েছিল এই ধরনের বোমা। হিরোশিমায় লিটল বয় এবং নাগাসাকিতে ফ্যাটম্যান নামে দুটি পরমাণু বোমা কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার মানুষকে হত্যা করেছিল। হাইড্রোজেন বোমা কি? হাইড্রোজেন বোমাকে থার্মোনিউক্লিয়ার বোমা বলা হয়। এটি তৈরি হয় নিউক্লিয়ার ফিশন প্রতিক্রিয়ায়। এক্ষেত্রে হাইড্রোজেনের আইসোটোপ একত্রিত হয়ে হিলিয়াম গঠন করে এবং বিপুল শক্তি উৎপন্ন করে। এই বোমা ফাটানোর জন্য প্রথমে এটি পরমাণু বোমা ব্যবহার করা হয়। এটি উচ্চ তাপমাত্রা সৃষ্টি করে এবং ফিউশন প্রতিক্রিয়া শুরু হয়। কত বেশি শক্তিশালী? হাইড্রোজেন বোমা পরমাণু বোমার তুলনায় অনেক গুণ বেশি শক্তিশালী। বিজ্ঞানীরা বলেছেন, একটি সাধারণ হাইড্রোজেন বোমা বিস্ফোরণের শক্তি একটি পরমাণু বোমার চেয়েও 1000 গুণ বেশি হতে পারে। উদাহরণস্বরূপ 1961 সালে রাশিয়া যে টাসার বোমা পরীক্ষা করেছিল, সেটি এখন পর্যন্ত সবচাইতে শক্তিশালী হাইড্রোজেন বোমা। এর বিস্ফোরণের শক্তি ছিল প্রায় 50 মেগাটন। হিরোশিমা বোমার চেয়েও 3300 গুণ বেশি শক্তিশালী। পরমাণু বোমার ভয়ঙ্কর, কিন্তু হাইড্রোজেন বোমা তার চেয়েও বেশি ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক। এই অস্ত্রগুলি নিঃসন্দেহে মানব সভ্যতার বড় অংশকে নিশ্চিহ্ন করে দিতে পারে। ফলে শান্তি বজায় রাখার ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আমাদেরকে আরও উৎসাহিত করুন। ধন্যবাদ।